ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আর বিশ্বকর্মা পুজো, আর এদিকে আমাদের এদিকে শ্রাদ্ধ শুরু হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছ চোখের সামনে, এই দেখো একজন মহিলা নিয়ে যাচ্ছেন। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে ভান্ডারা হচ্ছে, মানে পিতৃপক্ষের আজকে শুরুয়াত হলো, তো আজকে ভান্ডারা হচ্ছে, সেই জন্যে এই ধরনের ব্যাপার বিভিন্ন জায়গায় খাওয়ানো দাওয়ানো হয়। আর শ্রাদ্ধে কি হয় জানো তো, পিতৃপুরুষদের সবার নাম করে, প্রত্যেকের নাম করে একটু খাবার বার করে সেটাকে মন্দিরের সামনে বা কোথাও দিয়ে দেওয়া হয়, ঠিক যেরকম আমরা ইয়েতে করি না, তোমার কি বলে ওটাকে, পিণ্ডদানের সময় করি না, কাক এসে খেয়ে যায়, বেশি ভক্ষণ করে। কারণ আমার তো মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি জিনিসগুলো জানি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পিতৃপক্ষের শুরু হলো, মহালয়াতে তর্পণ করে শেষ হবে আজকে সকালে। তোমাদের সকাল ঠিক নয়, দুপুরবেলা, এখন কটকটে রোদ দেখতে পাচ্ছ। আমি তো দুপুরবেলায় আসতে পারি, আর এদিক থেকেই সব আসছে, মানে ভান্ডারাটা আমাদের সোসাইটির পেছন দিকে হচ্ছে। পিতৃপক্ষের শুরুয়াত বললাম না, আজকে শ্রাদ্ধ, তো এখানে শ্রাদ্ধটা বেশ বড় করে হয়। আমার খুব ইচ্ছে বেরোবার, দেখি। আচ্ছা, এই যে আন্টি আসছে না, এ ঠিক আমার বাড়ির পাশে আসছে, আমি সরিয়ে নিই ক্যামেরাটা, আমার ঠিক অ্যাডজাসেন্ট, এনার সঙ্গে আমি ইয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি রোজ। এনার সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি, আমার ইয়েতে দাঁড়িয়ে, আমার ডোর স্টেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প করি। সুতরাং ক্যামেরাটা সরিয়ে নিলাম। আর একজন মহিলা আসছেন, দেখো, মানে আমাদের সোসাইটি বিশাল সোসাইটি, তো বুঝতে পারছো। এ দেখো গাড়ির মেলা তোমাদের দেখায়, এরা সব হচ্ছে তোমাদের ইয়ে, মানে ওপেন পার্কিং এদের। আমাদের এখানে পার্কিং খুব স্ট্রিক্ট। এই যে আর একজন তোমার ভান্ডারার ইয়ে নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, চোখে বেশি জুম করা যাবে না, বুঝতে পেলে আবার যদি অবজেকশন করে। মা যাচ্ছে বাড়ির পেছনে, একদম পেছনে, সোসাইটির পেছনে বোধহয় শুরু হয়েছে। বেশি দূর দেখাতেও তো পাচ্ছি না, আমার ব্যালকানি থেকে যতটা হবে ততটাই। এই দেখো সামনে একটি গাড়ি এসে থামলো। এই পার্কিং সন্ধেবেলা যদি দেখায় দেখবে পুরো ভরে গেছে। এই যে গাড়িটি এসে থামলো দেখলে, এর এখানেই অ্যালটেড পার্কিং। আমরা একবার গাড়ি আমার এই টাওয়ারের নিচে এইখানটায় দাঁড় করিয়ে চাবি নাকি একটা ভুলে গেছি, ডুপ্লিকেট চাবি হয়তো দেবো হাজব্যান্ডকে, বা এরকম কিছু ডকুমেন্ট, কিছু একটা এসেন্সিয়াল জিনিস ভুলে গেছি। আমার ছেলে ড্রাইভ করছিল, ও বললো চট করে, তখনও বেরোয়নি সোসাইটি থেকে, বললো যে আমরা ঘুরে আসি, চলো মা বাড়ি থেকে ওই জিনিসটা নিয়ে আসি। তো বাড়ি থেকে জাস্ট ওটা আনতে গেছি, এই সোসাইটির নিচে এখানে দাঁড় করিয়েছি, আর নাইট গার্ড বলছে ম্যাডাম সরান, ম্যাডাম সরান, এই প্রচণ্ড গণ্ডগোল করবে এসে। মানে সে 2 মিনিটের জন্য আমি তাকে মানাতে পারিনি যে 2 মিনিট আমাকে টাইম দাও, আমি জাস্ট আমার বাড়িতে যাব, জিনিসটা নিয়ে আসবো। সুতরাং আমাদের হচ্ছে বেসমেন্ট পার্কিং, এখানে সব ওপেন পার্কিং। বেসমেন্টে একটু জাস্ট চার্জটা বেশি লাগে, আর খানিকটা লাখ যে যেরম পাবে। ওই যে আর একজন আসছেন খাবার নিয়ে, দেখো। তো পিতৃপক্ষের শুরুতে আজকে ভূত প্রেতের ব্যাপার স্যাপারও থাকে, তো একটা ভূতনিকে রোস্ট করার খুব ইচ্ছে হচ্ছে। তোমরা যারা রোস্ট ভিডিওটা শুনতে চাও, আমি কখনো এরকম ভিডিও করিনি, কিন্তু এটাকে একটু জুতোনো দরকার। তো কানে একটুখানি এটা দিয়ে শোনো, হেডফোনটা দিয়ে শোনো। আচ্ছা, ওই 49 পতিতার আগের প্রফেশনটা আমি জানতে পেরেছি। যখন তোমরা তো বুঝতেই পারছো কত বড় ভিখিরি, ওর মুখটা দেখলেই, পুঁটনি মতো কদাকার মুখটা দেখলেই বোঝা যায় ভয়ঙ্কর রূপের ভিখিরি। আর ও আগের ভিডিও একটা দেখেছি, এখন আর দেখি না, এখন একদম নট ইন্টারেস্টেড করে রেখেছি, ডোন্ট রেকমেন্ড অ্যান্ড নট ইন্টারেস্টেড করেই রেখেছি, আমার কাছে আসে না। কিন্তু একজন দর্শক আছেন, আমার দর্শক বন্ধু, উনি এই তোমাকে নিয়ে এই বলেছে, তোমাকে নিয়ে ওই বলেছে, রোজ বলবে। এবার ওনাকে আমি রাগ করে 2 দিন কমেন্ট করি না, তারপরে আবার জবাব দিই। কী করব, আমার বড় পুরনো দিনের সাথী উনি, অনেক পুরনো দিনের সাথী। যখন আমার 494টা সাবস্ক্রাইবার ছিল, উনি হচ্ছেন আমার 495তম সাবস্ক্রাইবার। সুতরাং একটা 49 পতিতার জন্যই তো আমি আমার পুরনো বন্ধুকে ছাড়তে পারি না। তো যাই হোক, এই 49 পতিতা নাকি হাত ধুয়ে আমার বাসনপত্রের পেছনে পড়েছে। তো প্রথমে প্রফেশনটা বলে দিই। টিনার ভিডিওতে তোমরা সেই শুনলে ছেঁড়া ছেঁড়া করে কেউ আসতো ওদের বাড়িতে, এই 49 পতিতা পুঁডলি মুখ নিয়ে আসতো, ছেঁড়া ছেঁড়া নিতে আসতো টিনাদের বাড়ি থেকে, বুঝতে পারছো তো। আর ওই ভাঙাচোরা, আমাদের এখানে ভাঙ্গারবালি বলে,
এই চরিত্রহীন এই ধরনের পতিতা, অবশ্য তারা চরিত্রবতী মহিলারা যারা আসে এই ভাঙ্গারবালি মানে পুরনো ভাঙা চোরা এটি বাসন টাসন নিতে আসে, তারা কিন্তু চরিত্রবতী, কারণ তারা খেটে খায়। এই 49-এর মতো চ্যাংড়ামো করে, নোংরামো করে, নষ্টামো করে ঘরে বসে ডোমেস্টিক ড্যাশগিরি করে না। 49-এর যখন আগে ভিডিও দেখেছি, 49 পতিতার বাড়িটা পুরো ড্যাশ কোয়ার্টার মনে হতো। সে বেগম জানে তো বড় মহল দেখিয়েছিল, বাদ দাও। বেগম জানের কিছু ক্লিপিংস দেখেছি, পুরোটা দেখিনি, কারণ আমি যা রিভিউ পেলাম তাতে বললো এটা ভালো হয়নি। তো বেগম জানের ব্যাপারটা তো অনেক ভালো। এই 49 তো ওখানে চাকরানি লাগে ওখানকার, কিন্তু 49-এর বাড়িটা পুরো ড্যাশ কোয়ার্টারের মতো লাগে। সেই ইয়েগুলো ওয়েব সিরিজে দেখবে, যেখানে রিয়েলিটি তুলে ধরতে গিয়ে, ওই তো মাধবনে একটা ওয়েব সিরিজ ছিল, এই যে আর একজন আসছেন খাবার নিয়ে, দেখো এখানে সবাই আসছে, একটু দূর করে ধরবো, এবার এদের উপর ক্যামেরা ধরছি, জানতে পারলে কিন্তু অবজেক্ট করবে। হাজব্যান্ড ওয়াইফ আসছে, আজ আমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। এখানে শ্রাদ্ধের প্রথম দিন কিন্তু একটা বিরাট ব্যাপার, বুঝতে পারছো তো। এই 49 পতিতা হচ্ছে ওই টিনার বাড়ির সামনে ছ্যাঁড়া করে বিক্রি করতো, আর সেই করে সেলাই করে করে বাপের লুঙ্গি বানাতো আর নিজের ড্যাশ বানাতো। তো 49 পতিতা হচ্ছে ওই, এখন আমার বাসনপত্রগুলো পেছনে কেন পড়েছে জানো? কোনোভাবে ও যদি প্রমাণ করতে পারে যে আমার বাসনপত্রগুলো আর ব্যবহারের যোগ্য নয়, তাহলে ও সেগুলো নিয়ে বেঁচে খাবে। ভাঙ্গারবালি বলে না, আমাদের এখানে কাবাড়িউলি বলে, ভাঙ্গারবালি বলে, বেঙ্গলিতে কি বলে আমি ঠিক জানি না। 49 পতিতা হচ্ছে তাই। আর ও কত কদাকার দেখতে, তো ওই জন্যেই ওকে 49-এর বেশি কেউ দেয় না। এ আবার মাতৃত্ব নিয়ে কথা বলে, এ মা যে মাতৃত্ব নিয়ে কথা বলবে, মা হতে গেলে সচ্চরিত্র হতে হয়। এ কার সঙ্গে 49 মারিয়েছিল, সেই 49-ওয়ালাই বোধহয় ওকে তুলে এনে বাড়িতে পুষেছে। এই 49 পতিতা আমার বাসনপত্রের পেছনে পড়েছে, যাতে ও প্রমাণ করার চেষ্টা করছে যে ওগুলো আর মানে ব্যবহারের যোগ্য না। সৌমিমা, আমায় দিয়ে দাও, আমি বেঁচে খাই। না রে পাগলি, তোকে আমি দেব না, কারণ ওরা আমার সেই বিয়ের প্রথম দিন থেকে সাথী। আমার ডোমেস্টিক হেল্প কত জায়গায় বদলেছে, কত শিফটিং হয়েছে, ধরাধর ফেলেছি, নিজে হাত থেকে ফেলেছি, রাগ করে কোনো দিন হয়তো কিছু পুড়িয়ে রাগ করে ঠিক নয়, হাত থেকে পড়ে গেছে, বা আমার অবশ্য রাগ করে বাসন ছুঁড়ে ফেলার আদত নেই, সুতরাং রাগ টাগ করার ব্যাপার নয়। কোনোভাবে হাত থেকে পড়ে গেছে বা পুড়িয়ে ফেলেছি, ডোমেস্টিক হেল্প যাচ্ছে তাই করে মেজেছে, তারপরেও কিন্তু ওরা আমার সাথ ছাড়েনি বা 49-গিরি করেনি, বুঝতে পারছিস তো। সুতরাং তোর মতো পতিতার জন্যে আমি আমার বাসনপত্র চেঞ্জ করব না। ওরা আমার সুখ দুঃখের সাথী, ওরা আমার সঙ্গে থাকবে। আর ভালো যারা, তাদের তো ডিভানে যত্ন করে রেখেছে। আমি তোর মতো শো অফ করি না রে। তোর ওই কদাকার রূপটা ঢাকার জন্যে তুই ছেলেপুলেকে খেতে না দিয়ে কতগুলো কিনে আনিস, 49 করে আর কত রোজগার করিস। তো যাই হোক, ওই কী কিনে আনিস, ওই কী বলে ওটাকে, মুখে পোতবার জন্য কিছু কিনে আনিস, কারণ মুখে না পোতলে ওই পুঁটলি মুখ তো আর চোখে দেখা যায় না। যার সঙ্গে 49 মারাবি সেও দেখবে না, সে তো 2 পয়সাও দেবে না রে তোকে। তো ওই যে মুখে মারাস, ওইগুলো কী লাগাস, ওই মেকআপ ফেকআপ লাগিয়ে ওই রকম 49 কদাকাল পতিতাল মতোই লাগে, বুঝতে পারছিস তো। এবং আমি বেচারামকে এখানে অজস্র ধন্যবাদ দেবো, যে বেচারাম এই 49 পতিতাকে কখনো বাড়িতে ঢুকতে দেয়নি। কারণ 49 পতিতার নিঃশেষ যদি টিনা ছেলের গায়ে পড়ে, এই সমস্ত পতিতাদের নিঃশেষ বাচ্চাদের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক, বুঝতে পারছো। চরিত্রহীন নোংরা মেয়ে ছেলে আজকে একটা ক্লাউন বুড়ির সাথ নিয়েছে শুনছি, কিন্তু ক্লাউন বুড়ির পেছন চাটা আর পা চাটাতে ওর কোনো লাভ হয় না। ক্লাউন বুড়ি যখন নিজের চ্যানেল গ্রুম করার জন্য স্ট্রিম অ্যাড করে, তখন লাইভ করে, তখন কিন্তু একে নেয় না, তখন আবার পায়ে ধরে ক্ষমা চাইতে যায়, আমি তো ছোট, আমায় ক্ষমা করে বুড়ি করে, তার পা চেটে আবার দেয়, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট দেয়। যেমন নোংরা এইটা, তেমনি নোংরা ওইটা, দুটোকে আমার নট রেকমেন্ডেড করা আছে। এবং আমার এই দর্শক বন্ধুটি, ইনি আমার পুরনো সাবস্ক্রাইবার, ইনি নিশ্চয়ই আমার ভিডিও দেখেন। আপনার কাছে করজোরে অনুরোধ, এই পতিতাগুলোর ভিডিও আপনি দেখবেন না এবং আমাকে পাঠাবেন না প্লিজ। এ যা পারে করুক। আর এই 49 পতিতা, তুই এই 49 করেই বেঁচে আছিস, 49 করেই মরবি, নিজের শ্রাদ্ধের রোজগারটা ওই 49 করেই তুলে রাখিস। কারণ তোর যা কদাকার চেহারা, তুই অত মেকআপ লাগিয়ে ওর চেয়ে বেটার হতে পারিস নি। আর একটা কথা জানিয়ে রাখি, শ্বশুরের মৃত্যুটা নিয়ে 3টে কন্টেন্ট করেছিল, শ্বশুরের মৃত্যুকে বেঁচে খেয়েছে,
বুঝতে পারছো তো? আমার সম্বন্ধেও বলে এবং আমার সন্তান নিয়ে কথা বলেছে, কি বলেছে এক্সাক্ট জানতে পারলে না আমি ওকে বাড়ি গিয়ে জুতিয়ে আসবো। বুঝতে পারছো তো? এরা ভদ্রতা বোঝে না। ওই যে বলে না, লাঠির লাথকে ভূত বাতসে নেই মারতে, এর থেকে তো এই ভদ্রমহিলা ভালো। ইনি ডোমেস্টিক হেল্পের চাকরি করেন, কিন্তু সৎ পথে আছেন, 49 গিরি করেন না। আমি এদের যথেষ্ট শ্রদ্ধা করি। এই 49 কে জুতোর বাড়ি মারি, আর এটাকে এদের কিন্তু আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কারণ এরা কর্মজীবী মানুষ। আচ্ছা, আজকে পিতৃপক্ষের দিন। পূর্বপুরুষদের এখানে প্রণাম করা চলছে, তর্পণ করা চলছে। এই ভূতনি একটা নষ্টা মেয়ে ছেলেকে এইখানেই আমি শেষ করলাম। এ আবার টিনার ছেলে নিয়ে কথা বলতে আসে। আগে মা, হ্যাঁ, মাতৃত্ব কাকে বলে বোঝ, বুঝলি? তোর মতো পি টাইপসরা মাতৃত্ব বোঝে না। তোরা তো মানে কোথায় কি করে রেখেছিস, সুতরাং তোদের মাতৃত্ব আসবে কোথায়? তোরা তো হচ্ছিস পি টাইপস। তুই ওর টাইপস নিয়ে তোর নিজের পেছনে টাইপস করে গুঁজে রাখ, বুঝলি? তোর ওই টাইপস কোয়ার্টারে বসে বসে তুই 49 মারাতে থাক। তুই ওই 49 থেকে 1 পয়সা বেরোতে পারবি না। এবং ওই 49 মেরে দিন, যার সঙ্গে মেরে দিন করেছিস, যার সঙ্গে মেরেছিস, সে তো এসে তোকে ব্ল্যাকমেল করছে। এই ধরনের প্রতিতাদের এই হয়, যার সঙ্গে করে সেই এসে ব্ল্যাকমেল করে, সেই তো এসে বলে দিয়েছে সব জায়গায়। স্যার মারাতে এসছে আজকে। তো এই টাইপসকে এখানেই গুড বাই। এই টাইপসকে নিয়ে আমি আর ভিডিও করব না। আর এই টাইপস 49 পতিতার টাইপস, শুনে রাখ, আমার বাসন কোসন আমি তোকে দেবো না। ওগুলো যতক্ষণ আমার হাজব্যান্ড এসে রাগ করে টান মেরে ফেলে দিচ্ছে, তার আগে অবধি ওদের আমি বুকে সযত্ন করে ধরে রাখবো, কারণ ওরা লয়াল। তোর মতো 49 পতিতার টাইপস নয়, বুঝলি? ওরা লয়াল। ওরা যে থালিতে খায় তার লয়াল হয়ে থাকে। আমার বিয়ের পর থেকে কোথায় কোনটা কিনেছি আমার এখন মনে নেই, কিন্তু আমার এতবার আমার শিফটিং হয়েছে। আর দেখো, ফ্রিজ, টিভি লোকে গত্তা দিয়ে, তারপরে শোলা দিয়ে, থার্মোকল দিয়ে যত্ন করে নিয়ে যায়। কিন্তু এইরকম রোজকার ইউজের যে বাসনগুলো, ধরো যেগুলো তোমার লাউপালা হলো, বড়শিল হলো, সেগুলো আমি নিজেই খুব যত্ন করে প্যাক করি। আর মোভারসান প্যাকাসরা শুধু শুধু তো পয়সা নেয় না, লাখ লাখ পয়সা এমনি নেয় না। ওরা ওরা ইয়ে করে, খুব সুন্দরভাবে প্যাকিং করে যাতে একটা ক্র্যাক না পড়ে। কিন্তু এই বেচারিগুলোকে, এই যে যেগুলো রোজমালাকার রান্না, এগুলো হিন্দি ভাষা, আবার এই টাইপস, তুই আবার গালিগলজ ভাবিস না। রোজমালাকার মানে হচ্ছে রোজমালা কি জিন্দেগি বলে না, মানে রোজকার যে জিন্দেগি। তো রোজকার জিন্দেগির এরা হিস্সা। এদের কি করে জানো, বস্তা টস্তায় পুড়ে নিয়ে গিয়ে ট্রেনে, যদি দূরপাল্লার শহর হয় তাহলে ট্রেনে নিয়ে যায়, মানে মালগাড়িতে, আর না হলে হয়তো ট্রাকে নিয়ে যায়, দাঁড়াম দাঁড়াম করে ফেলে। কিন্তু তারা আমার সাথ ছাড়েনি। তুই 49 টাইপস, তুই তো তোর যার বাড়িতে তোকে পুষেছে তার বাড়িতে তুই তার লয়াল হতে পারিসনি, তুই তার অ্যাবসেন্সেল টাইপস মারিয়েছিস। কিন্তু আমার এই বাসনগুলো আমার সঙ্গে লয়ালিটি দেখিয়েছে আমার জীবনে, বিবাহিত জীবনে প্রথম থেকে, বুঝলি? টাইপস, পতিতার টাইপস, বুঝলি? সুতরাং তুই এই আশা ছেড়ে দে যে এই বাসনগুলোকে আমি ত্যাগ করবো আর তুই মাথায় করে নিয়ে গিয়ে বেচে দুটো টাইপস খাবি, এসব বাদ দে, বুঝলি? ওই বাসনগুলো আমার স্নেহের বস্তু, কারণ ওরা লয়াল, তোর মতো ড্যাশ টাইপস নয়, বুঝলি? তো বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি এই ধরনের ভিডিও করি না, করবও না। একটু রোস্টিং ভিডিও করতে ইচ্ছে হলো, যার জন্যই মুখটা দেখাচ্ছি না, কারণ মুখ দেখিয়ে এই ধরনের কথাবার্তা বলা আমার রুচিতে বাদে। আমি তো এই টাইপসের মতো পরিবার থেকে বিলং করি না। আমি যথেষ্ট ভদ্র পরিবার থেকে বিলং করি। আমার পুরো পরিবার হচ্ছে তোমার টিচিং প্রফেশনে আছে। বাবা প্রফেসর ছিলেন, শ্বশুরমশাই টিচার ছিলেন। এই ধরনের টাইপস মেয়ে ছেলে জানতে পারলে আমার না শাশুড়ি মা, না আমার নিজের মা গঙ্গা জল ছড়া দিয়ে, গোবর ছড়া দিয়ে হলেও ঢুকতে দিত না। আমার মা যদি জানতে পারতো কোনো কাজের লোক এরম 49 টাইপস, তাকে কাজে অবধি রাখতো না। বুঝতে পারছো তো? সুতরাং এই টাইপসকে নিয়ে এই আমার শেষ ভিডিও। আপনাদের কাছে ক্ষমা চাইছি, এই ধরনের ভিডিও আর করব না।